দুঃসংবাদ, মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৮৪ বাংলাদেশিসহ ৩ শতাধিক আটক। মালয়েশিয়ায় ২ বাংলাদেশিকে চাপাতি দেখিয়ে রিঙ্গিত ও মোবাইল ছিনতাই। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসীকে আটক করে দেশটির জোহর বারু ইমিগ্রেশন। শনিবার ৮ জুন সকালে জোহর রাজ্যে ৫ ঘণ্টা সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কর্মী নেওয়া বন্ধের পর থেকে মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত কয়েকদিনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকশত অভিবাসীকে আটক করা হয়েছে। আজ ২ সপ্তাহের গোয়েন্দা নজরদারিতে তথ্য সংগ্রহের পরে এই বড় ধরনের সাঁড়াশি অভিযান পরিচালনা করেন জোহরবারু ইমিগ্রেশন বিভাগ। ২টি নির্মাণ সাইটে অভিযানের সময় মোট ৩২৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবোক ৮ জুন শনিবার সাংবাদিকদের বলেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে ৮৫০ থেকে ১,০০০ অভিবাসীকে ১৩০ কন্টেইনারে রাখা হয়েছিল। এনফোর্সমেন্ট অফিসার, সিভিল ডিফেন্স ফোর্স, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পিপলস ভলান্টিয়ার কর্পস, রেলা এবং ন্যাশনাল অ্যান্টি ড্রাগস এজেন্সি সহ ১৩০ জনের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকারী দলের আসার গাড়ির শব্দ শুনে আতঙ্কে ছড়িয়ে পড়ে অভিবাসীদের মধ্যে। দলটি যখন নির্মাণস্থলে অভিযান চালায় তখন মোট ২৫২ জন অভিবাসীকে স্ক্রিন করা হয়। তাদের মধ্যে ১২৯ জনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯৬৩ এর অধীনে নিয়ম লঙ্ঘন, ওভারস্টে, চাকরি লাভের মাধ্যমে তাদের সামাজিক ভিজিট পাসের অপব্যবহার করে অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করার প্রমাণ পাওয়া গেছে। নির্মাণস্থলে আটকদের মধ্যে একজন ৪০ বছর বয়সী মালয়েশিয়ান ছিলেন, যিনি অভিযানে আটক ৩০ জন চীনা নাগরিকের অনুবাদক বলে দাবি করেছিলেন। অভিবাসীদের আশ্রয় দেওয়ার জন্য তাকে আটক করা হয়। একই স্থানে আটকদের মধ্যে ৮৪ বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে। অভিযানকারী দলটি শহরের কেন্দ্রস্থলে অন্য নির্মাণস্থলে অভিযানের সময় ৭২৫ অভিবাসীকে স্ক্রিন করে। মোট ১৯৮ জনকে দেশে থাকার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয়। মালয়েশিয়ায় ২ বাংলাদেশিকে চাপাতি দেখিয়ে রিঙ্গিত ও মোবাইল ছিনতাই। মালয়েশিয়ায় ২ প্রবাসী বাংলাদেশিকে চাপাতি প্রদর্শন করে নগদ ১,০০০ রিঙ্গিত ও ২টি মোবাইল ফোন ছিনতাই করেছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার ৭ জুন এক বিবৃতিতে এসব তথ্য জানান আম্পান জায়া জেলা পুলিশের প্রধান মোহাম্মদ আজম ইসমাইল। ঘটনাটির বিশদ তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তের স্বার্থে ভুক্তভোগী বাংলাদেশিদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, গত মাসের ৩ তারিখ দুপুর ২:৩০টার দিকে আম্পান জায়া জালান পান্দান জায়া এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী ৪ ব্যক্তি ২ বাংলাদেশির পথ রোধ করে। এরপর চাপাতি প্রদর্শন করে নগদ ১,০০০ রিঙ্গিত ও তাদের ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগীরা ঘটনাটি পুলিশকে জানালে শুরু হয় আটক অভিযান। বৃহস্পতিবার ৬ জুন রাত ৯টার দিকে জালান পান্দান জায়া এলাকা থেকে এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি চাপাতি জব্দ করা হয়। পুলিশ তার নাম পরিচয় জানায়নি, তবে তার আনুমানিক বয়স ১৯ বলে জানিয়েছে। জেলা পুলিশের প্রধান মোহাম্মদ আজম ইসমাইল জানান, আটক ছিনতাইকারী একজন ইহেইলিং রাইডার হিসাবে কাজ করেন। পুলিশের তদন্তে তার মূত্র পরীক্ষার ফলাফলে মাদক নেয়ার প্রমাণ পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে আগেও ৩টি অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ও ৪টি মাদক অপরাধের রেকর্ড রয়েছে। পুলিশি তদন্তে দেখা গেছে, চক্রটি মোটরসাইকেলে করে চাপাতি ও বিভিন্ন অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ডাকাতি করার জন্য বিদেশিদের টার্গেট করত। আটকের পর আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ধারা ও ৩৯৭ ধারায় তদন্ত করা হচ্ছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করতে তদন্ত ও অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।